আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে হাঁসের মাংস রান্না করতেছি। আ বাড়ি থেকে একটা চীন হাঁস দেখিয়েছিলাম একটা ভিডিওতে। ওই চীন হাঁসটা বাড়ি থেকে নিয়ে আসছি। আমার শাশুড়ি মার জন্য কিছুটা রেখে আসছি আর আমরা নিয়ে আসছি। কারণ এই চীন হাঁস একজন খেতে চেয়েছে। তো সেই মেহমানরাই আজকে আমাদের বাসায় আসবে। তো আমি মাংস রান্না করে নিচ্ছি আগেই। চীন হাঁসের মাংসটা কিন্তু মানে এত সুন্দর দেখা গিয়েছিল, অনেক মাংস হয়েছিল। কিন্তু এত পরিমাণে তেল গলবে এটা ভাবিনি। তেল গলে একদম মাংসটা অল্প হয়ে গেছে। তারপর যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সবার হয়ে গেছে ঠিকমতো মেহমানসহ। তো মেহমান আসবে দুপুরবেলা। তো আমি রান্না করতেছি অনেক ভোরবেলা। কারণ গ্যাসের সমস্যাটা আছে সেজন্য। তো মাংসটা আমি ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে সিদ্ধর জন্য পানি দিয়েছি। এবার যখন পানিটা এরকম ফুটে উঠেছে তখন আমি আবার একটু নেড়েচেড়ে দিলাম। যেহেতু হাঁসটা বেশ বড় ছিল, আমার রান্না করতেও বেশ খানিকটা সময় লেগেছে, মানে সিদ্ধ হতে। তো এবার আমি ঢেকে দিয়েছিলাম আবার। তারপর যখন পানিটা শুকিয়ে গেছে পরবর্তীতে আমি আবার ঝোলের পানি দিয়ে তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর এই যে অপর চুলোয় আমি ডাউল বসাই দিছি। আর এদিক দিয়ে রান্না করব আর শিং মাছ ভুনা করব আর টাকি মাছের ভর্তা করব। অল্প আইটেম দিয়ে আজকের মেহমানদারিটা হবে। তো আমি আর করব বেগুন ভাজি। তো প্রথমে আমি বেগুনটা ভাজি করে নিচ্ছি। কারণ ভোর থেকে উঠে রান্নাটা শুরু না করলে তখন ৯টার দিকে গ্যাসটা এত কমে যায় যে আর রান্না কোনো কিছু হতেই চায় না। তো আর সবসময়ের জন্য আমি চুলায় কিন্তু একটু গরম পানি রেখেই দিই রান্না করার আগে, যাতে রান্নার তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য। তো আমি বেগুনটা ভাজি করে নিচ্ছি। বেগুন ভাজি করার পর তারপর আমি টাকি মাছ ভাজি করব আর শিং মাছটা ভুনা করে নিব। এই যে আমি শিং মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ মেহমানের পরিমাণটাও কম ছিল, মাত্র ২ জন আসবে। এজন্য আমি মাছটাও কিন্তু অল্প করেই ভুনা করেছি। আর এই শিং মাছটাও কিন্তু আমরা বাড়ি থেকে আনছি, মানে গ্রামে যে মাছ কিনেছিলাম দেশি মাছ, সেই শিং মাছের মাছ। তো এইটা প্রথমে আমি ভেজে তারপর ওই একই তেলে আমি টাকি মাছগুলো ভেজে নিব। তারপরে শিং মাছটা ভুনা করে নিব। এই শিং মাছের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এজন্য আর আমি পুরো ভিডিওটা দেখাইনি, অল্প অল্প করেই দেখানো হয়েছে, কারণ ভিডিও অনেক লং হয়ে যায় সেজন্য। তো একই তেলে আমি টাকি মাছটা ভেজে নেব। টাকি মাছটা কিন্তু আমি বেশ মোচমোচা করেই ভাজবো, যাতে কাটাটা বাছতে সুবিধা হয়। আর এইভাবে ভর্তাটা করলে অনেক মজার হয়। আমরা সবসময় টাকি মাছ ভর্তাটা এইভাবেই করি। তো মাছটাকে আমি এপিট ওপিট ভালো করে ভেজে আমি যে খুন্তি দিয়ে নাড়তেছি, এটা দিয়ে আমি ঠেসে ঠেসে মচমচা করে ভেজে নিব। আমার কাছে রান্নার মেইন ঝামেলাটা মনে হয় রান্নার কাটা বাটা করা। তো আমি কিন্তু এটা রাত্রেবেলায় সব কিছু কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, যাতে করে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে রান্নাটা শুরু করতে পারি। সেজন্য এটাতে অনেক সুবিধাও হয়। আর শীতের দিন যেহেতু আগে থেকে সব কিছু করে রাখলে কোনো সমস্যা হয় না। শুধু ভর্তাটার জন্য যে পেঁয়াজ মরিচটা, সেটা আমি যখন ভর্তাটা করেছি ঠিক তখনই মাখিয়েছি। তো মাছগুলো ভেজে রেখে আমি ওটার ভিতরে শিং মাছ ভুনা করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন একটু কালারটা চেঞ্জ হবে তখন মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর এর ভিতরে মাছ দিয়ে দিব।
আর মাছটা দিয়ে এটা নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি মশলার যে ভুনা করার যে পানিটা সেটা দেব, যেহেতু গরম পানিটা ব্যবহার করব সেই জন্য। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই যে আমার মশলাটা কিন্তু মাছের সঙ্গে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি পানিটা দিয়ে দেব। আর আজকে যেহেতু ভাতটা একটু বেশি পরিমাণে রান্না করতে হবে, সেজন্য কিন্তু আমি ভাতটাও রান্না করে ফেলবো আগেই। তো এর ভিতরে মাছটা বোনা হচ্ছে, আর এদিক দিয়ে কিন্তু আমি টাকি মাছের ভিতরে যে কাঁটা আছে সেটা আমি বেছে নিচ্ছি, কারণ এটা গরম অবস্থাতেই কাঁটাগুলো বাছতে হয়, সুবিধা হয় বাছতে আর কি। ঠান্ডা হয়ে গেলে পরবর্তীতে ওটা মাছের সঙ্গে লেগে থাকে, সেজন্য আমি গরম থাকা অবস্থায় কাঁটাগুলো বের করে নিব। এটার ভিতরে কিন্তু এই বড় কাঁটাটা ছাড়াও ছোট ছোট কাঁটা থাকে পেটের কাছ দিয়ে, ওটাকে আমি ভালো করে বেছে তারপর এইভাবে করে আমি মাছটাকে গুঁড়ো করে রেখেছি, যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়, ঠান্ডা হয়ে গেলেও সমস্যা হবে না। তো আমি এখন ভর্তাটা তৈরি করব। ভর্তাটা তৈরি করার জন্য এটা হচ্ছে মাটির ঢাকুন, আমি ভর্তা এটাই বানাই সব সময়। তো ভর্তা করার জন্য আমার লাগবে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে ধনেপাতা। প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে তারপর মেখে নিচ্ছি, যেহেতু আমার মাছ ভাজি করার সময় মাছের ভিতরে লবণটা দেওয়াই আছে, সেজন্য লবণটা একটু হিসাব করে দিতে হবে। মরিচ পেঁয়াজটা এভাবে মাখিয়ে আমি এবার এর ভিতরে একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে আমি ধনেপাতাগুলো দিয়ে একটু হালকা হাতে মাখিয়ে নেব। তারপর হচ্ছে টাকি মাছ যে গুঁড়ো করে রেখেছি ওটা দিয়ে দিব, তাহলে এই ভর্তা রেডি হয়ে যাবে। এই ভর্তাটা যে এত টেস্টি, একবার যে খেয়েছেন সে বুঝবেন যে এটার টেস্ট কতটা। এটা বিশেষ করে শীতের সময় ভর্তাটা বেশি খাওয়া হয়। এই ভর্তাটা আমাদের কাছে খুবই একটা ফেমাস ভর্তা। তো আমার ভর্তা রেডি। এবার হচ্ছে দুপুরবেলা কী কী রান্না করলাম সেগুলো একটু দেখাই। মেহমানরা আসার পরে আর দেখানো হবে না, কারণ মেহমানরা এক সাইডে খাবে, আমরা আর সামনে যাব না ওনাদের। তো বেগুন ভাজি করেছি, ডাউল রান্না করেছি, শিং মাছ ভুনা, তারপর হাঁসের মাংস আর হচ্ছে টাকি মাছ ভর্তা। এই তো আমাদের খাবার। সবগুলো কিন্তু অনেক মজার আইটেম, জানি না সবার কাছে কিনা, আমাদের কাছে অনেক মজার আইটেম এইগুলা। তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া মেহমানরা করার পরে তারপর হচ্ছে আমরা করেছি। এবার হচ্ছে সন্ধ্যাবেলায় পিঠা কিনে নিয়ে এসছে আমার দেবর, আর আমি, আমার দেবর, আমার মেয়ে আর হচ্ছে আমার ননদের মেয়ে, আমরা এই কজনে মিলে পিঠা খাবো। তো ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। কি ভর্তা দিচ্ছে দেখতে, শুটকি ভর্তা দিয়ে নি জুয়ে না কোনটা যে শুটকি না এটা হচ্ছে ধনিয়া পাতা না মরিচ নিচে পড়ছে মনে হয় দেখ শুটকি ভর্তা